लुटानो था
ফুলের সুগন্ধ তো বয়ে যাবে বাতাসে, কাপড় ছড়াবে তা দেরি হবে না আর। দুষ্টু প্রজাপতি মেলে দেবে পান্না, যতই করো বাহানা, যতই বলো না না না। বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা, যতই করো বাহানা। যেভাবে যাই আমরা যে চোখেই চাই, প্রেমের ফাঁদ যে পাতা দিতে হবেই ধরা, যে রাতে কপালে যা হবে হবে যে তা, পর্দা উড়ে যাবে ভুলে যাবে ওড়না, যতই করো বাহানা, যতই বলো না না না। বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা, যতই করো বাহানা, যতই বলো না না না। বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা, যতই করো বাহানা।
যেটা তুলে না। নমস্কার, আমি এসছি আজকে একটি রানাঘাটে একটি নার্সারিতে। সেই নার্সারির কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। শুনলেন বাংলা সুপারহিট কিছু ফিল্মি সং। গানগুলো গেয়েছেন কুমার শানু, বাবুল সুপ্রিয় এবং উদিত নারায়ণ, অলোক ইয়াগনিক। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু সুপারহিট বাংলা ফিল্মি সং শোনালাম। এই গানগুলো গেয়েছেন বেশিরভাগই বাবুল সুপ্রিয়, কুমার শানু, আর হয়তো একটি কিংবা দুটো গান আছে অন্য শিল্পীদের। যাই হোক, কিছু আজকে আমি আপনাদের একেবারে বাছাই করা কিছু গান শোনালাম। তার সাথে আজকে একটি নতুন ফল দেখাবো, একেবারে নতুন একটি গাছ দেখাবো। এই যে গাছটি দেখুন, একেবারে নতুন, কিন্তু এই ফলটি আপনারা হয়তো আগে কোনো দিন দেখেননি। আমি এর আগে প্রতিদিনই কিছু অন্য ফল দেখিয়েছি, কিন্তু এই যে ফলটি দেখুন, ছোট্ট একটি গাছ। সেই গাছে ছোট ছোট যে আমাদের এখানে যেমন ওই হাইব্রিড কুলগুলো হয়, সেই ধরনের কুল দেখতে, কিন্তু দেখতে অনেকটা লেবু টাইপেরই, কিন্তু এত ছোট। দেখুন, আমি দেখাচ্ছি, পুরো ছোট্ট একটি গাছ, পুরো গাছ জুড়ে সেই ফলগুলো আছে। জানি না এই ফলগুলোর নাম কি, অবশ্যই আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তাছাড়া আজকে আমি কিছু ইউটিউবের আপডেট, ইউটিউবে দুটো নতুন আপডেট এসছে। এই আপডেট দুটো কিছু ইউটিউবারদের কাজে আসবে, কিছু ইউটিউবারদের অসুবিধা হবে। আজকে আমি দুটো নতুন আপডেট এসছে 2025-এ ইউটিউবের নিউ আপডেট, সেই আপডেট দুটো আপনাদের আমি বলবো যে কি আপডেট এসছে। প্রথম একটি আপডেট এসছে ইউটিউবের 2025-এ, এই ফেব্রুয়ারি মাসে নিউ আপডেট। প্রথম আপডেটটি হচ্ছে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে কমিউনিটি পোস্ট ছিল, সেই কমিউনিটি পোস্ট পাল্টে এখন শুধু পোস্ট হয়েছে। দেখবেন যখনই চ্যানেলে যাবেন, চ্যানেলে গেলে কিংবা ইউটিউব অ্যাপ্লিকেশানে গেলে
যখনই কোনো চ্যানেল ওপেন করবেন, তারপর যখন তার চ্যানেলে যাবেন, তখন একটি সেটিং ছিল, সেটি হচ্ছে কমিউনিটি পোস্ট। সেই কমিউনিটি পোস্ট এখন পাল্টে নাম হয়েছে শুধু পোস্ট। তাছাড়া আরও একটি নতুন আপডেট এসছে, সেই আপডেটটি কিছু কিছু ইউটিউবারকে দিয়েছে, এখনও সবাইকে দেয়নি। সেটা হচ্ছে যে এরপর কমিউনিটি পোস্টে আপনারা পডকাস্ট পোস্ট করতে পারবেন। কোনো একটি চ্যানেলের সাথে যুক্ত হয়ে আপনি তার সাথে শেয়ার করে আপনি ওখানে ভিডিও কিংবা ওখানে আপনি ফটো শেয়ার করতে পারবেন, লিখতে পারবেন, তার সাথে বিনিময় করতে পারবেন। এই আপডেটটি কিছু কিছু ইউটিউবারকে দিয়েছে, এখনও সবাইকে দেয়নি। আশা করি সামনের মাসে হয়তো সবাইকে দিয়ে দেবে। কোলাবোরেশন যেমন হয় তেমনই আপনাদের একটি নতুন আপডেট আসবে। ইউটিউব যে পোস্ট আছে, কমিউনিটির বাদ দিয়ে এখন নতুন নাম হয়েছে পোস্ট, সেখানে আরও একটি নতুন আপডেট আসবে। আর সেকেন্ড আপডেট হচ্ছে, এরপর আসি সেকেন্ড আপডেটে। দ্বিতীয় আপডেটটি হচ্ছে, এই আপডেটটি কিন্তু অনেক ইউটিউবারদের চ্যানেলে এফেক্ট হবে। কিছু কিছু চ্যানেল আছেন যারা, অনেক চ্যানেল আছে যারা শেয়ার মার্কেট কিংবা আর্নিং টাইপের ভিডিও তৈরি করেন। এরপর থেকে, যদিও এই আপডেটটি কিন্তু ইউটিউবের নয়, এই আপডেটটি হচ্ছে সেবির। ভারতবর্ষে যে সেবি আছে, সেই সেবির থেকে একটি নতুন নিয়ম চালু হয়েছে। সেই নিয়মটি হচ্ছে, যেসব ইউটিউবার যারা স্টক মার্কেট নিয়ে ভিডিও মেক করেন, আর স্টক মার্কেটের ভিডিওর আরপিএম কিন্তু অনেক বেশি। এখন স্টক মার্কেটের ভিডিও তৈরি করতে গেলে অনেকেই আছেন যারা লাইভ ডাটা দেখান, যে স্টক মার্কেটের সরাসরি যে ডাটাগুলো আছে সেটা লাইভ দেখান। এইবার লাইভ ডাটা দেখাতে পারবেন না, সে আপনি এডুকেশনাল পারপাস ভিডিও তৈরি করুন, যাই করুন। অনেকে আছে লিখে দেন যে এডুকেশনাল পারপাস যে ভিডিও, কিন্তু এডুকেশনাল পারপাস কোনো ভিডিও তৈরি করলেও আপনি লাইভ ডাটা দেখাতে পারবেন না। আপনি হয়তো পুরনো 2 মাস 3 মাসের পুরনো দেখাতে পারবেন, কিন্তু স্টক মার্কেটের লাইভ ডাটা কিছুই দেখানো যাবে না। সেবির একটি নতুন নির্দেশ এসেছে, যদি এই নির্দেশ উল্লঙ্ঘন করা হয় তাহলে কিন্তু পানিশমেন্ট হতে পারে, চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। তাই এরপর থেকে যারা এই স্টক মার্কেটে আর্নিং নিয়ে ভিডিও তৈরি করেন তাদের চ্যানেলে এফেক্ট আসবে অবশ্যই, কেননা লাইভ ডাটা না দেখালে সব স্টক মার্কেটের ভিডিও তৈরি করাই বৃথা হয়ে যাবে। তাই লাইভ ডাটা অনেকেই দেখান, সবাই দেখান যারা স্টক মার্কেট নিয়ে ভিডিও তৈরি করেন, তারা এখন থেকে আর লাইভ ডাটা দেখাতে পারবেন না। ডাটা দেখাতে হলে 2 মাস 3 মাসের ব্যাকডেটেড ডাটা দেখাতে হবে, কিন্তু লাইভ যে ডাটা, সেই ডাটা আপনারা সহজে দেখাতে পারবেন না। দেখালে কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যাবে। ভারতবর্ষের যে সেবি আছে, সেই সেবির একটি নতুন নির্দেশিকা এসছে, যে এরপর থেকে 2025-এ এই ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়ে গেছে। এরপর থেকে যারা এই স্টক মার্কেটের ভিডিও তৈরি করেন তারা এরপর থেকে আর সরাসরি লাইভ ডাটা দেখাতে পারবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ধরনের নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি সবসময়ই আপনাদের একটা কথা বলি যে ইউটিউবে 365 দিন 1 বছর হয়, তো 365 দিনের ভিতরে প্রায় 200 দিনই ইউটিউবে নতুন নতুন আপডেট আসে। ইউটিউবের আপডেট সবসময়ের জন্য আসতে থাকে, তাই এই আপডেটগুলো সবসময়ের জন্য খেয়াল রাখতে হয় এবং দেখতে হয়। যদি এইসব আপডেট আপনারা কোনো সময় ফলো না করেন তাহলে যে কোনো মুহূর্তে আপনাদের চ্যানেলে প্রবলেম আসতে পারে। এই যে নতুন আপডেটটি এসছে, এই আপডেটটি যদি কেউ ফলো না করে, দেখা গেল এই আপডেটটি অনেক ইউটিউবার জানেন না, তারা খেয়াল করেননি, তারা দেখেননি, তারা দেখবে কী করে? কেননা এই আপডেটগুলো তো যারা টেক চ্যানেল আছেন তারাই দিয়ে থাকেন, আদার্স তো কেউ এইসব আপডেট দেয় না। আর ইউটিউবের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও কেউ জানতে পারে না। তাই এই আপডেটগুলো দেখতে হলে কী করতে হয়? আমাদের মতো যেসব টেক চ্যানেলগুলো আছে তাদের ভিডিওগুলো সবসময় জন্য ফলো করতে হয়। সে যার ভিডিও দেখুন না কেন, সেই সব ভিডিওগুলো ফলো করতে হয়। এখন এই যে নতুন আপডেটটি এসছে 2025-এর ফেব্রুয়ারি মাসে, এই আপডেট যদি আপনি ফলো না করেন, বা যারা স্টক মার্কেট নিয়ে ভিডিও তৈরি করেন তারা যদি ফলো না করে, তারা তো বুঝতে পারবে না যে নতুন একটি নিয়ম চালু হয়েছে। ভারত সরকারের একটি নতুন নিয়ম, সেই নিয়ম যদি আপনি লঙ্ঘন করেন তখন আপনার পানিশমেন্ট হবে, আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে।
আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। এই কারণে কি হয়, সবসময়ের জন্য টেক চ্যানেলগুলো, যে কোনো একটি টেক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যখন কোনো নতুন নতুন আপডেট আসবে সেই আপডেটগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তাহলে কি হবে, আপনার পরবর্তীকালে আর কোনো প্রবলেম হবে না। এখন যারা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও তৈরি করছেন, তারা এখন থেকে আর সরাসরি লাইভ ডাটা দেখাতে পারবেন না। লাইভ ডাটা দেখালে চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। লাইভ ডাটা দেখাতে পারবেন না, কিন্তু ডাটা দেখাতে পারবেন, ব্যাকডেটের ডাটা, 2 মাস 3 মাসের ব্যাকডেটের। তাই এই যে আপডেটটি এসছে, এই আপডেটটা অবশ্যই জানা দরকার, কেননা চ্যানেলের উপরে এফেক্ট হবে। যে কোনো মুহূর্তে চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। আর যদি লাইভ ডাটা দেখানোই না যায়, তাহলে হয়তো আর্নিংটা অনেকটা কমে যাবে। এই আপডেটটি ইউটিউবারদের একটু কষ্ট হবে, যারা এই শেয়ার মার্কেট নিয়ে কিংবা আর্নিং নিয়ে ভিডিও তৈরি করেন, তাদের অবশ্যই খুবই একটি প্রবলেম হবে। আজকে আমি আপনাদের কিছু বাংলা সুপারহিট ফিল্মি সং শোনালাম। আশা করি গানগুলো ভালো লাগবে। সেই গানগুলো আমি যদিও আজকে অল্প গান ব্যবহার করেছি, কেননা খুব একটা বেশি গান দেয়নি। প্রতিটি ভিডিওতেই আমার প্রায় গান থাকে 20 থেকে 25 মিনিট, 30 মিনিট। সেখানে আজকে 10 মিনিটের একটি 15 মিনিটের ভিডিও আছে। এই ভিডিওতে 4-5টি সুপারহিট বাছাই করা গান নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। তাছাড়া আমি এই গানে একটি নতুন আপনাদের গাছ দেখাবো, নতুন একটি ফল, যে ফলটি আপনারা এর আগের কোনো দিন দেখেননি। দেখুন, এই যে অসাধারণ দেখতে এই যে গাছটি দেখালাম, আর এই যে ফলটি, এই ফলটির নাম কি অবশ্যই আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টস করবেন। আমি প্রথমেই বলেছি, আগাগোড়াই করেই বলি যে আমি অতটা বুঝি না, অত জানি না, কিন্তু যদি কোনো ভিউয়ার্স জেনে থাকেন যে এই ফলটির নাম কি, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। অসাধারণ দেখতে, ছোট ছোট একেবারে সেই যে কাগজি লেবু আছে সেই টাইপের ছোট ছোট লেবু, কিন্তু এটা কী ধরনের তাও জানি না। লেবু গাছের পাতাও না, লেবুর মতো দেখতেও অনেকটা, কিন্তু পাতাগুলো দেখুন আলাদা, গাছ আলাদা, আর রং দেখুন অসাধারণ রং, পুরো কমলা, জানি না কী টাইপের। যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরি, যাতে গানের সাথে আপনারা দেখতে থাকেন এবং দেখতে আপনাদের ভালো লাগে, কোনো সময় বোরিং না আসে। আজকে আমি ইউটিউবের দুটো নতুন আপডেট বললাম। 2025-এর ফেব্রুয়ারি মাসে দুটো নতুন ইউটিউবের আপডেট এসছে। যে আপডেটগুলো, একটি আপডেট খুব একটা কোনো এফেক্ট আসবে না ইউটিউবারদের, কিন্তু আরেকটি আপডেট আছে যে আপডেটটি কিছু ইউটিউবারদের অনেক এফেক্ট হবে, অনেক ইউটিউবারদের ইনকাম একেবারে কমে যাবে, আবার অনেক ইউটিউবারদের চ্যানেল পর্যন্ত ডিলিট হয়ে যেতে পারে। সম্পূর্ণ দুটো নতুন আপডেট 2025-এর ফেব্রুয়ারি মাসে। এই ফেব্রুয়ারি মাস থেকে নতুন দুটো আপডেট এসছে। প্রথম আপডেট আমি প্রথমেই বললাম, প্রথম আপডেট হচ্ছে যে কমিউনিটি পোস্ট আছে, সেই কমিউনিটি পোস্ট কিন্তু এখন পাল্টে গেছে। এখন আর কমিউনিটি পোস্ট নেই, কমিউনিটি পোস্টের নামের জায়গায় এখন নতুন নাম হয়েছে শুধু পোস্ট। দেখবেন যখনই চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে যখন চ্যানেলটি ওপেন করবেন, কমিউনিটি পোস্টে যাবেন, দেখবেন এখন আর কমিউনিটি পোস্ট নেই, এখন শুধু পোস্ট আছে। তারপরে আরও এই একটি নতুন আপডেট আসবে এই পোস্টেই। এতদিন কী হতো, পোস্টে আমরা কিছু পোস্ট করতে পারতাম, ছবিও পোস্ট হতো, তারপরে ভিডিও শেয়ার করতে পারতাম, কিন্তু এখন এরপর থেকে কী হবে, যে কোনো ইউটিউবের সাথে একটি আপনারা মিলিত হয়ে একটি ছবি কিংবা ভিডিও আপনারা সেখানে শেয়ার করতে পারবেন, তার সাথে যোগাযোগ করতে পারবেন, কমিউনিকেশনের জন্য একটি নতুন ভিডিও আপলোড করতে পারবেন, আপনারা পডকাস্টও করতে পারবেন এখানে। তাছাড়া আরেকটি আপডেট এসছে, সেই আপডেটটি কিন্তু ইউটিউবারদের জন্য অনেক এফেক্ট হবে। অনেক ইউটিউবারদের আর্নিংটা ডাউন হয়ে যাবে, আবার অনেক ইউটিউবারদের চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার ভয় আছে। সেকেন্ড আপডেটটি হচ্ছে, এরপর থেকে যারা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও করেন, বিশেষত যারা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও তৈরি করেন, তাদের জন্য এই আপডেটটি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি।
সেই আপডেটটি হচ্ছে শেয়ার মার্কেট নিয়ে যারা ভিডিও তৈরি করছেন তারা এখন থেকে আর সরাসরি কোনো লাইভ ডাটা দেখাতে পারবেন না। শেয়ার মার্কেট নিয়ে ভিডিও তৈরি করলে লাইভ ডাটা দেখাতে হয়, সবাই লাইভ ডাটা দেখান, কেননা শেয়ার মার্কেট লাইভ ডাটা না দেখালে তারা শেয়ার কীভাবে কেনা বেচা করবে। এই কারণে শেয়ার মার্কেটে যারা ভিডিও মেক করেন তারা বেশিরভাগই লাইভ ডাটা দেখান। এরপর থেকে আর লাইভ ডাটা দেখানো যাবে না। যদিও এই নিয়মটি ইউটিউবের কোনো রুলস নয়, এই নিয়মটি ভারত সরকারের সেবি আছে একটি সংস্থা যারা ব্যাংকের কাজকর্ম দেখাশোনা করে, সেই সেবির একটি নতুন নির্দেশিকা এসছে যে শেয়ার মার্কেটের সম্বন্ধে কোনো লাইভ ডাটা দেখানো যাবে না। যদি শেয়ার মার্কেটের কোনো লাইভ ডাটা দেখানো হয় তাহলে যে কোনো মুহূর্তে চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। অনেকেই আছেন যারা লাইভ ডাটা দেখান, তারা কি করেন, একটি ডিসক্লেমারে লিখে দেন যে এডুকেশনাল পারপাস, কিন্তু এখন আর ডিসক্লেমার এডুকেশনাল পারপাস কিছু দেখানো যাবে না। ও দেখালেও তাতে কোনো লাভ হবে না। আপনি লিখে দিলেন যে একটি ডিসক্লেমার লিখে দিলেন, তাতে লিখে দিলেন যে এডুকেশনাল পারপাস ভিডিও, কিন্তু এডুকেশনাল পারপাস ভিডিও দেখিয়ে আর লাইভ ডাটা দেখানো যাবে না। আপনি ডাটা দেখাতে পারবেন ব্যাকডেটের, 2 মাস 3 মাসের পিছনের আগের ডাটা আপনি দেখাতে পারবেন, কিন্তু বর্তমান সরাসরি লাইভ ডাটা আপনি দেখাতে পারবেন না। এরপর থেকে যদি দেখান তাহলে যে কোনো মুহূর্তে চ্যানেলটি আপনার ডিলিট হয়ে যেতে পারে। আর ইউটিউবে এখন আরও নিয়ম আছে যে কোনো একটি চ্যানেল যদি ডিলিট হয়ে যায় তাহলে তার যতগুলো চ্যানেল থাকবে সব চ্যানেল ডিলিট হয়ে যাবে। ধরুন আপনার একটি চ্যানেল ডিলিট হয়ে গেল, আপনার আরও 2টো চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোর আপনার জিমেইল আলাদা, ফোন নাম্বার আলাদা, তাতে কোনো লাভ হবে না। জিমেইল যদি আলাদা হয়, ফোন নাম্বারও যদি আলাদা হয়, তাহলেও আপনার যে চ্যানেলগুলো আছে সব চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে। এবার হয়তো অনেকে বলবেন যে তাহলে কি করে ডিলিট হবে, চ্যানেলের যদি জিমেইল আলাদা হয়, ফোন নাম্বার আলাদা হয়, তাহলে ইউটিউব কী করে বুঝবে যে ওই চ্যানেলটি তার? ইউটিউব বুঝে নেবে আপনার লোকেশন, ওরা তো সবসময় লোকেশন ট্র্যাক করে, তাছাড়া ভয়েস ট্র্যাক করে, সব কিছু ওরা বুঝে যাবে ওই চ্যানেলগুলো তারই। তাই একটা চ্যানেল ডিলিট হয়ে গেলে যে বাকি যে চ্যানেল থাকে তার, সেই চ্যানেলগুলো ইউটিউব ডিলিট করে দেয়। আর চ্যানেল ডিলিট হয়ে গেলে ওই ব্যক্তি আবার যখন ইউটিউবে চ্যানেল খুলবে তখন আবার ডিলিট হয়ে যাবে। তার মানে ওই ব্যক্তি আর কোনো চ্যানেল খুলতে পারবে না এরপর থেকে। যদি কোনো কারণবশত তার চ্যানেল ডিলিট হয়ে যায়, সেই ব্যক্তি কিন্তু ইউটিউবে আর কোনো ইউটিউবিং করতে পারবে না, তার কোনো আর চ্যানেল খুলতে পারবে না। যখনই খুলবে তখনই সে ডিলিট হয়ে যাবে চ্যানেলটি। ইউটিউব সবসময়ের জন্য সব কিছু ট্র্যাক করে, তার লোকেশান, তার ফোন, তার ডিভাইস কী কী আছে সব ট্র্যাক করে, তার ভয়েস, সব কিছু একেবারে ইউটিউবে ওখানে সেভ করা থাকে। তাই যখনই ওই ব্যক্তি আবার চ্যানেল খুলবে তখনই ধরা পড়ে যাবে। ইউটিউব অ্যালগরিদম এমনই একটি উন্নত সংস্থা, যেখানে সব কিছু ট্র্যাক হয়। তারপরে যখন সে আবার নতুন করে চ্যানেল খুলবে সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।